আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পেঁয়াজু বানাবো, চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে দেখেন আমি বুটের ডাউল সাথে পোলাও চাল একদম শক্ত শক্ত করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে পেঁয়াজুটা খুব ভালো হবে খেতে। তো আমি এখন হাত দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো মেখে নিচ্ছি। দেখেন অনেকগুলো পেঁয়াজ হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা আরেকটু নরম হবে। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর গাজর কুচি। গাজর আমার বাচ্চারা এমনি খেতে চায় না, তাই আমি একটার হাফ নিয়েছি, মানে অর্ধেক নিয়েছি, কুচি করে দিই। এভাবে করলে অবশ্য খেতে চাই। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সুন্দর করে হাত দিয়ে মাখাবো। আমি আগে থেকে কিছু পেঁয়াজের কলি কুচি করে রেখেছি, এই পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ করলে আসলে দুর্দান্ত হয় খেতে। এতটা মজা হয়, কেউ না বানাইলে বুঝবেন না। আগে একটু বানায় খেয়ে তারপরে বলবেন কতটা মজা হয়। তো দেখেন আমার মাখানো শেষ। এখন কড়াই গরম করে নিয়েছি, তেলও গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সাইজ করে দেখেন দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজু বানাইলে আমার বাসায় আসলেই থাকে না, লাস্টে দেখা যাচ্ছে আমিই ভাগে পাই না। তো পেঁয়াজগুলো আমি এখন উল্টে দিচ্ছি, অন্য পিঠও ভেজে নেব সুন্দর করে। খুবই মচমচা হয় পেঁয়াজগুলো, চাউলের গুঁড়ো দেওয়ার কারণে পেঁয়াজটা অনেক মচমচা হয়। আর অবশ্যই চাউলের গুঁড়োর পরিমাণটা কমিয়ে দেবেন ডাউলের থেকে। তো দেখেন ভাজা হয়ে গেছে, এখন একটু ভেঙে দেখাই আপনাদেরকে। দেখেন ভিতরে কতটা ইয়াম্মি হয়েছে। ও মাশাল্লাহ, দেখেন কালারটা দেখেন, অনেক ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।